বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার সালাম। আজ দুঃখভারাক্রান্ত মন নিয়ে আমি কিছু কথা বলার জন্য আসছি। আজ আমি কথা বলছি ভারী বুক নিয়ে। আজ আমি কথা বলছি আগুন নিয়ে, কিন্তু এই আগুন প্রতিশোধের না, অবহেলায় পোড়া মানুষের আর্তনাদের। ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী ও সন্তানের অকাল ও মর্মান্তিক মৃত্যু, এটা কোনো অকাল মর্মান্তিক মৃত্যু না, একক পরিবারের গল্প না। এটা আমাদের সময়ের লজ্জা, আমাদের রাজনীতির নৈতিক দেউলিয়াপনার প্রকাশ্য দলিল। একটা পরিবার ভেঙে কিভাবে শেষ হয়ে গেল? অর্থনৈতিক অনিশ্চয়তা, একাকিত্ব আর দলীয় উদাসীনতার ভারে এই ঘটনাগুলো হলো। আর একই দেশে একই দলে আমরা জানি যে আওয়ামী লীগের বহু নেতা হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহাড়ের উপরে বসে আছে। টাকা আছে, ক্ষমতা আছে, প্রভাব আছে, কিন্তু দায়িত্ববোধ নেই, মানবিকতা নেই। যারা রাজপথে বুক পেতে দিয়েছিল তাদের পরিবার আজ নিরাপত্তা খোঁজে। যাদের কণ্ঠে স্লোগান উঠছিল, স্লোগান দিয়ে ফাটিয়েছিল, রাজপথ কাঁপিয়েছিল, তাদের ঘরে আজ কান্না। এটা কি ত্যাগের মূল্য? এটা কি রাজনীতির ন্যায্যতা? আজ সত্যটা কঠিন, কিন্তু বলতে হবে, বাংলাদেশ ছাত্রলীগ আসলে এতিমের সংগঠন। নেতা আছে, আশ্রয় নেই। ইতিহাস আছে, নিরাপত্তা নেই। স্লোগান আছে, কিন্তু বিপদে পাশে দাঁড়ানোর মতো মানুষ নেই। আজ ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়ায়, পরিবার নেই, পরিবার নিয়ে আতঙ্কে থাকে। আজ আইনের শাসন নয়, প্রতিশোধের শাসন চোখের সামনে। আর দলের ভেতর থেকে যারা দেখেও দেখেনি, যারা সুবিধাভোগীর মতো চুপ থাকে, তাদের নীরবতাই এই অকাল মৃত্যুর অংশীদার। আচ্ছা, আমি প্রশ্ন করি, যাদের সম্পদের শেষ নেই তাদের দায়িত্বের শুরু কোথায়? এটা মানে শুরুটা কোথায়? যাদের এত সম্পদ আছে, এত টাকা পয়সা আছে, যারা ত্যাগের গল্প শোনায়, তারা ত্যাগীদের পাশে দাঁড়ায় না কেন? কত ত্যাগের গল্প শোনে, কিন্তু ত্যাগীদের পাশে দাঁড়ায় না কেন? রাজপথে রক্ত দিয়ে যে সংগঠন দাঁড়িয়েছিল, আর সেই সংগঠনের কর্মী কেন এতিম? আজ এই অকাল মৃত্যু আমাদের বিবেকের গালে সজোরে চর মারে। কথাটা মনে বুঝতে পারেন নাই? আজ এই অকাল মৃত্যু আমাদের বিবেকের গালে সজোরে চর মারে। আজ যদি আমরা না বলি, কাল আমাদের ঘরেও একই প্রশ্ন আসবে। আজ যদি আমরা চুপ থাকি, এই চুপ থাকাই হবে পরবর্তী বিপর্যয়ের লাইসেন্স। আমি কাউকে হুমকি দিচ্ছি না, আমি দায়িত্বের কথা বলছি। আমি বিদ্বেষ ছড়াচ্ছি না, আমি ন্যায়ের হিসাব চাইছি। আজ তাদেরই প্রমাণ করতে হবে রাজনীতি শুধু সম্পদের নাম না, মানুষের পাশে দাঁড়ানোর নাম। শেষ একটা কথাই, এই অকাল মৃত্যু ভুলে গেলে আমরা সবাই অপরাধী হব। ইতিহাস লিখে রাখবে কে লড়েছে আর কে সম্পদের পাহাড়ে বসেছিল, বসে নীরবতা পালন করছে। এই সাদ্দামের মতোই হাজারো সাদ্দাম নীরবতা হারিয়ে যাচ্ছে, এই দল থেকে ছিটকে যাচ্ছে। আজ আমাদের কথা শোনার মতো কেউ নেই, আমাদের কথা পৌঁছানোর মতো কারো এই দায়িত্ব নেই। বলার উদ্দেশ্য একটাই, আজকে মনকে শান্ত করার জন্যই
মনকে হালকা করার জন্য এই কিছু কথা বলার জন্য আপনাদের কাছে আসছিলাম। কারণ হাজারো নেতাকর্মী জেলখানায় বসে আছে, জেলখানায় তারা জেল খাটছে মাসের পর মাস, বছরও হয়ে গেছে, তাদের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। কিছু কিছু নেতাকর্মী আছে, কিছু সিনিয়র নেতাকর্মী আছে যারা তাদের দায়িত্ব নিছে, কিন্তু কতটুকু দায়িত্ব নিছে? তাদের পরিবারের দায়িত্ব কে নেবে? আছে তৃণমূল নেতাকর্মীরা যদি মাঠে না থাকে, আওয়ামী লীগ ফিরে আসবে না। আপনারা স্বপ্ন দেখা ভুলে যান যে আপনারা দূরে থেকে আবার ক্ষমতায় আসবেন, তৃণমূলকে রাইখা ক্ষমতায় এসে আবার সম্পদের পাহাড় গড়বেন। এদিনের কথা ভুলে যান, এদিন আর আসবে না যদি তৃণমূলকে আপনারা সুসংগঠিত করতে না পারেন, তৃণমূলের পাশে না দাঁড়ান। হাজারো নেতাকর্মীর নীরবে হাহাকার কান্না, এটা দেখার কেউ নাই, কেউ দেখতেছে না, কেউ বুঝতেছে না। আমি কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের একজন দায়িত্ববান নেতা। আমি একটা দায়িত্ব নিয়েছি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুণ্ডু দাদা আমাকে দায়িত্ব দিয়েছে। এই দুঃসময়ে আমি তার থেকে দায়িত্ব নিছি, এই দুঃসময়ে আমি তার থেকে দায়িত্ব নিছি। কারণ আমি দলকে ভালোবাসি, ছাত্রলীগকে ভালোবাসি। আমি দলের জন্য আমি সর্ব ধরনের রিস্ক দিতে রাজি আছি। আমি 5 তারিখের পর থেকে সকল ধরনের আন্দোলন সংগ্রামে আমি মাঠে। 5 তারিখের পর থেকে যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মাঠে ছিল না, এটা প্রমাণিত। এটা আপনার মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুণ্ডু দাদার থেকে আমার বিষয়ে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন। মহানগর অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিল, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ভাইয়ের নেতৃত্বে আমরা মাঠে ছিলাম। অজস্র প্রোগ্রাম আছে যারা আমরা প্রোগ্রাম করছি। এই প্রোগ্রামের জন্য দলের দায়িত্ব নিতে গিয়ে কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাবেক ছাত্রলীগের সভাপতি এবং বর্তমান কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রতন ভাই, যে 5 আগস্টের পরে 22 অক্টোবর বাইতুল মোকরম থেকে বাংলাদেশে সর্বপ্রথম প্রোগ্রাম বের করে শাহিন ভাইয়ের নেতৃত্বে। 10 নভেম্বর নূর হোসেন দিবসের প্রোগ্রাম পরিচালনা করার জন্য নেতাকর্মীদের খোঁজখবর নিতে গিয়ে, তাদের সহযোগিতা করতে গিয়ে সে ডিবির হাতে ধরা খায়। তাকে ডিবি অ্যারেস্ট করে, ট্র্যাকিং করে, তাও আবার ট্র্যাকিং করে ধরার পরে সে প্রায় 10 মাস জেল খেটে বের হয়েছে। তারও একটা মেয়ে হয়েছিল, সে তার মেয়েকে দেখতে পারে নাই। তার স্ত্রী অনেক অসুস্থ ছিল, তার পাশে দাঁড়াতে পারে নাই। কিভাবে একটা পরিবার তার কিভাবে হাল ধরে একটা পরিবারই তা জানে। সেই সাইদুর রহমান রতন ভাই নেতৃত্বে এখন আমি নিজে তার কর্মী। আমি তার হাত ধরেই আজকে কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমি দায়িত্ব পালন করতেছি। কিন্তু আমি তো আসলে ব্যর্থ। আমি তো আমার নেতা কর্মীদের দায়িত্ব নিতে পারতেছি না, আমি কারো পাশে থাকতে পারতেছি না। আমার অনেক নেতা কর্মী যারা আছে, যারা অনাহারে দিন কাটাচ্ছে, ঠিকমতো খেতে পারতেছে না। ভাই আমি তো ছাত্রলীগ করি, আমার তো এমন সম্পদ নেই যে আমি সবার পাশে থাকতে পারবো, কিছু করতে পারবো। এই দায়িত্ব ছিল আমাদের আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা হাজার হাজার কোটি টাকা কামাইছে। তারা যদি কিছু ছিটাফোটাও আমাদের উপরে ফেলে দেয়, হয়তো আমরা সবার নেতাকর্মীরা ভালো থাকবো। কিন্তু তা না, তারা 17 বছর কামিয়ে এখন তারা বিদেশ গমন করে বসে আছে, চিন্তা করতেছে এখন আর পরিশ্রম দিয়ে কী করব। বাবা বিদেশ আছি, ভালো আছি, ঠিক আছে, সময় ঘুরলে আবার কোটি কোটি টাকা খরচ করব, দায়িত্ব হিসাব করবো, হাজার হাজার কোটি টাকা খরচ করবো, দায়িত্ব হিসাব করবো। আর আমরা তো ফকিন্নি, আমরা তো ভাত খাইতে ভাত পাই না, আমরা এই কামলাই থেকে যাব। আমরা শুধু পরিশ্রম করার জন্য আমাদের জন্ম হয়েছে। এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে, এভাবেই তো। এমপির ছেলে লেখাপড়া করবে বাইরে, নিয়ে এসে আবার প্রোগ্রামে নিয়ে এসে তাকে হাইলাইট করে তাদেরকে উঠাই দিবে, এই তো। আর আমরা শুধু প্রোগ্রাম করেই যাব, প্রোগ্রাম করে যাব দলের জন্য। কিন্তু সর্বোপরি বিষয়, আমাদের ত্যাগের মূল্যায়ন যদি দিতে পারে, এই তৃণমূলের কর্মীদের যদি দায়িত্ব নিতে পারে আওয়ামী লীগ, তাহলে আশা করি যে এই দল ফিরতে সময় লাগবে না।
যেই পর্যন্ত আমাদের গ্রুপিং এই কোন্দল শেষ না হবে সেই পর্যন্ত আওয়ামী লীগের আর ফেরার সম্ভাবনা নেই। একমাত্র শেখ হাসিনার উপর নির্ভর করেই যে দল আসবে তা ভুলে যান। শেখ হাসিনা আপা আর কত করবে আপনাদের জন্য? একটা ব্যক্তিকেও সাধারণ জনগণ ভালোবাসে না, একমাত্র শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকে ছাড়া। যারাই নৌকাকে ভালোবাসে একমাত্র তো বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে ভালোবাসে। এই ছাড়া একটা সিনিয়র নেতাবৃন্দকে সাধারণ জনগণ ভালোবাসে না। আমরা রাজনীতি করি ঠেকাই এই কারণে মনে করেন আপনাদের পছন্দ করতে হয়, ভালোবাসতে হয়। তাছাড়া সাধারণ জনগণের কাছে এরকম কোনো ত্যাগ নাই তো আপনাদের। ত্যাগের এরকম কোনো ত্যাগ দেখাতে পারেন নাই আপনারা, এমন কোনো ত্যাগ নেই। ত্যাগ দেখিয়েছেন, ত্যাগ দিছেন, দলের জন্য দিছেন, প্রোগ্রাম মিছিলে আন্দোলন সংগ্রামের জন্য দিছেন, কিন্তু একটা সাধারণ মানুষের কাছে কিভাবে ত্যাগ তাদের আপন করে নিতে হয় সেই ত্যাগগুলো কি আপনাদের আছে? না। আপনাদের ত্যাগ আছে অর্থ কিভাবে কামাবেন, কমিটি বাণিজ্য কিভাবে করবেন, সেই ত্যাগ আপনাদের আছে। এছাড়া কোনো ত্যাগ নেই। সবাইকে কেনা যায় একমাত্র শেখ হাসিনাকে বাদে। এই দলটাকে শুধু আপার জন্যই টিকে আছে। আল্লাহ না করুক যদি এই শেখ হাসিনা আপা কিছু হয়ে যায়, এই দলকে ধরে রাখার মতো যোগ্য ব্যক্তি আমি মনে করি না যে আওয়ামী লীগের আছে। মনে হয় আছে। তো অতএব এখনও আপনারা সতর্ক হন, এখনও তৃণমূলের দিকে তাকান, আহামরি না, তাদের খোঁজ খবর নেন, তাদের পরিবারের খোঁজ খবর নেন, একটু যারা জেলে গেছে তাদের দায়িত্বটা নেন। দেখবেন যে সব আপনাদের জন্য জীবন দিতেও রাজি আছি। আমি নিজে ছাত্রলীগের, ঠিক আছে, সাধারণ সম্পাদক। আমি আপনাদের জন্য জীবন দিয়ে দিতে রাজি আছি, এই দলের জন্য জীবন দিয়ে দিতে রাজি আছি। আমি অনেক কথা বলে ফেলছি, অনেক ভুলভ্রান্তি হতে পারে, কারণ মনের কথাগুলো তো প্রকাশ করতে পারি না। দীর্ঘদিন ধরে মনের ভিতরে আক্ষেপ। রাজপথে একা তো এই যেভাবে করতেছি অনেক সময় নিজের কাছে কষ্ট লাগে, তাই কথাগুলা আইসা বলতে আসছি আপনাদের কাছে। যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন আর আমাকে মাফ করে দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।